তাহলে কি বলবে জানেন? দুজা বসে গেল, পড়োশির দুটা মহিলা বসে গেল, আর দিয়ে গল্প করতে শুরু। আজি বুবু আমার কে যে হদলার বাপটা আছে একবারে লি কর্মা, জি বুবু লি কর্মা, ইয়ার হই আমি ভাতটা খাচ্ছি রে বুবু, ইয়ার বাড়তে এসে জীবনে কোনোদিন সুখ শান্তিটা আমার হয় না রে বুবু, কোনোদিন সুখ শান্তি হয় না। হ্যাঁ, এই যে কথা শুরু করে দিলে। বুবু রে, ইয়ার বাড়িতে যা আমি আছি তা আমি হই ভাত খাচ্ছি, আর যদি কোনো মানুষ হইতো এই মরার কপালে কবে কি ঝাঁটা মেরে চলে যেত। এরে আমার মায়েরা, খালারা, আমার বোনেরা, দিদিরা, শোনেন মা আগে, ইয়া তো গরম পড়ছে রে বোন, আপনার স্বামী গরমকে গরম না মনে করে, রোদকে রোদ না মনে করে পূর্ণিয়ার বাজার চলে যায় মাছ খরিদ করতে। আমি দেখেছি ওরে আল্লাহ জালসা করে যখন ফজরের টাইমে বাড়ি আসি, সকাল বেলাতে যখন কোনো টাইমে বাড়ি আসি, ওরে আল্লাহ রাস্তা চেনা যায় না, এমন ঠান্ডা, এমন ঠান্ডার সময় আমার কত ভাইকে দেখেছি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে এত ঠান্ডাতে ও গোলাপবাগের মার্কেটে পৌঁছাচ্ছে। সূর্য না উঠতে 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 মাছ গ্রামে বাড়িতে নিয়ে এসে হাজির হয়ে গেল। ওই বোনকে বলবো, বোন রে খবরদার, দেখেন আপনার স্বামীর কত কষ্ট, এত ঠান্ডাতে আপনি আরামের ঘুমে বাড়িতে ঘুমিয়ে আছেন, আর আপনাকে খুশি করার জন্য আপনার স্বামী এত কষ্ট করে বাজারে চলে গেছেন। এখন দেখেন কত রোদ, রোদে এত রোদ, গাছের তলাতে থাকা যায় না, বাড়ির ভেতরে থাকা যায় না। আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য মাখনা তুলতে চলে যায়, আপনাকে খুশি করার জন্য চিনিয়া বাদাম তুলতে চলে যায়, আরো বিভিন্ন রকমের কাজে চলে যায়। দোকানে থাকার মন হয় না, তাও যারা দোকানদারি করে দোকানে বসে থাকতে হয়। এত কষ্ট করে রে মা, আর এত কষ্ট করার পর যদি আপনি তার না শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিনিসটা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটার কারণে আপনাদেরকে জাহান্নামের আগুনে বেছে দিয়েছেন। এই জন্য স্বামীর নাশকরি করতে হবে না। হ্যাঁ, মেলায় ভাইও এমন আছে, স্ত্রীটাকে সব সময় রাখবে ওর পরে, কোনো জিনিস যখন চাইবে যে আমাকে কাপড় দাও, ব্লাউজ দাও, সায়া দাও, আমাকে কিছু নিয়ে এসে দাও, এরকম ভাবে যখন কিছু চাইবে তো রাখবে, কিনে দিবে না, বকিলিগিরি করবে। তো ওই মা খালারাকে বলবো, যদি আপনার স্বামী বকিলিগিরি করে, কাঞ্জস থাকে, কিরপিন থাকে, তাহলে কিছু কিছু করে স্বামীর মাল চুরি করতে পারেন আপনি। ফের কাল যায় করে 10,000 টাকার বান্ডিল না চুরি করে ফের চক না পালিয়ে যায়, এরকম না হওয়া চাই। কিছু কিছু, যেমন আপনার স্বামী আপনাকে সাবুন কিনে দেয় না, আপনার স্বামী আপনাকে মহকুনে তেল কিনে দেয় না, আপনার স্বামী ব্লাউজের দরকার আছে, টাকা আছে থাকা সত্ত্বেও ব্লাউজ কিনে দেয় না, ছিঁড়া কাপড় পিন্দা আছেন, কাপড়ের ব্যবস্থা করতে দেয় না, আপনার স্বামীর কাছে মাল আছে, টাকা আছে, আপনি বলছেন হালিমার বাপ আমার 2টা মিষ্টি খাওয়ার মন হয়েছে, চক থেকে 2টা মিষ্টি গেল আমাকে এনে দাও। হালিমার বাপ একটা পাউডার গেল আমাকে এনে দাও, একটা ফেস ওয়াশ গেল আমাকে এনে দাও। এই ধরনের যদি আপনি কথা বলেন, আপনার স্বামী যদি আপনার জন্য ইন্তজাম না করে, ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেছেন, মহিলারে এরকম টাইমে এরকম সময়তে না জানিয়ে তোমার স্বামীর তুমি মাল চুরি করতে পারো, যে মাল চুরি করাতে তোমার কোন রকমের গুনাহ হবে না। কেমন মাল? স্বামী চলে গেছে কামে কাজে, মাকই রাখা আছে বাড়িতে, 2 কিলো মাকই গেলা বেচে নিলেন, 3 কিলো ধান বেচে নিলেন, পকেটে টাকা রাখা আছে, 10-20 টাকা আপনি নিয়ে নিলেন, আর নেওয়ার পর যেগুলা দরকার আছে সেই কাজগুলো আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ, আজ আপনি 10 টাকা নিলেন, কাল 20 টাকা নিলেন, তারপরে 50 টাকা নিলেন, দরকার পুরো হয়ে গেল, আর কিন্তু নিতে হবে না। নবী বলেছেন, মহিলা তোমার দরকার পুরো করার পর তুমি যদি তোমার স্বামীর মাল চুরি করতে থাকো, তাহলে কিন্তু তুমি চোর হয়ে যাবে, এটা তোমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যাবে। তুমি বেছে বেছে গেলে মাল তোমার নেওয়া চলবে না, বেশি মাল তোমার নেওয়া চলবে না।
কারণ যতটুক তোমার দরকার দরকার হিসাবেই তোমাকে নিতে হবে। বেশি নিতে গেলে তুমি মুজরিম গুনাহগার হয়ে যাবে। এই জন্য বেশি নেওয়া চলবে না। এ মায়েরা খালারা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে। কিন্তু হায়রে আফসোস, আজকে আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুখ দিয়েছেন, খালি ভাইয়ের বিহাতে লেগে যায়, দেওয়ারের বিহাতে লেগে যায়, 3খান 4খান করে আলমারিতে আর বাক্সতে আর ইয়াতে ওতে কাপড় বন্ধ করা আছে, তাও কইবে যে সোহাগের বাপ, ওই যে কি রে, কইছে হারকে যে হদলার বিহা লাগলো, তো এখানটা ভালো কাপড় গালা যে নেই। এই দেখেন, কাপড় আর নতুন কাপড় বাড়িতে রাখা আছে, তাও বলবে যে কাপড় নেই। এটা হলো কি ফজল খরচি। এই খরচ কিন্তু আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা দরকার থেকে বেশি খরচ করে ওরা হলো শয়তানের ভাই, আল্লাহ নিজে বলছেন। এই জন্য বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, পুরুষরাকে বলবো, আপনার বাড়িতে ফুল প্যান্ট আছে, বাড়িতে শার্ট আছে আপনার, যদি আপনি বলেন আল্লাহ আমি জুম্মার দিনের জন্য এক সেট কাপড় আলাদা করে রাখবো, আমি জুম্মা ছাড়া অন্য জিনিস অন্য দিন আর কোনোদিন পিনবো না, আমি এক সেট পায়জামা পাঞ্জাবি আমি সিলিয়ে নিব, জুম্মা করে আমি পিনবো, ঈদ বকরা ঈদে পিনবো, এটা আপনি করতে পারেন, এটা নেকির কাজ। এই কাজটাতে আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেমন করে ভাই গেলে পিনবে? আমাদের শেরশাহবাজিতে খাস করে বেশিরভাগ জায়গাতে যখন বিহার বাড়ি যাবে, হাট যাবে, তখন একবার আয়রন করা ফিরনকে দিয়ে যাবে রে ভাই। আর যখন আল্লাহর ঘর যাবে, ওই নিড়েতে গেছিল, ধান কাটতে গেছিল, ওই গাঞ্জিটা যেটা একবারে দুর্গন্ধ করছে, ঘামে থাকা যায় না, ওইটা পিন্দা নামাজ পড়তে যাবে। এরকম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, যখন তুমি মসজিদে নামাজ পড়িতে যাইবা, তুমি সুন্দর হয়ে মসজিদে নামাজ পড়িতে যাও, সুন্দর হয়ে যাও। তুমি টুপি যদি সুন্দর লাগে টুপি মাথায় দিয়ে যাও, তোমার পিরনটা যেটা সুন্দর আছে সুন্দরটা গায়ে দিয়ে যাও, তুমি যদি পারো তাঁতর লাগিয়ে লাও, সেন্ট মেখে লাও, আর যদি তোমার কাছে সেন্ট না আছে, তোমার স্ত্রীর কাছে মহাকইনা তেল আছে, ওই তেল গালাও কম করে তুমি একটু লাগিয়ে লাও, সুন্দর হ্যাঁ মসজিদে যাও। মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়া টুপি মাথাতে দেবে, দেখেছেন? মুড়ি খাওয়া টুপি দেখেননি? মুড়ি খাওয়া টুপি রেখেছি আমি, ওর নাম ওই যে প্লাস্টিকের টুপি গেলা নেই, বলে তো মুড়ি খাওয়া হবে না ডাক্তার সাহেব? হ্যাঁ, মুড়ি খাওয়া হবে ওগুলাতে। সুবহানাল্লাহ, ওগুলা টুপি কিনতে হবে না ভাই। আল্লাহর ইবাদত করবেন তো 10-20 টাকাতে একটা টুপি কিনতে পারবেন না জি? হ্যাঁ, ওই টুপিকে লিখছে নিজের চোখে দিয়ে, নমাজ পড়া হইলো না, এখানে পড়া আছে, দিলে একবারে সনসনিয়ে ছক্কা মেরে একবার টুপিটাকে সাইডে রেখে দিল, ওকে ওর কোনো হেফাজত হয় না। এর জন্য ওগুলো টুপি খবরদার মাথায় দিবেন না। আর একটা কথা বলি, এগুলা টুপি যদি মাথায় দিয়ে চলে যায় আমারকে গ্রাম বা শ্বশুর বাড়ি, কোনো শরম লাগবে? আর ওগুলা টুপি মাথায় দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবে কেউ? যখন শ্বশুর বাড়ি যেতে পারবে না, আল্লাহর ঘরে কেমন করে চলবে? গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি কেউ যেতে পারবে? যেতে পারবে না, চলবে না। আচ্ছা, তো আল্লাহর ঘরে কেমন করে একটা গাঞ্জি গায়ে দিয়ে চলে যায় মানুষ? কত ভাইকে দেখবেন একটা খালি গাঞ্জিও না, একটা গামছা গায়ে দিয়ে দেয়, গামছা গায়ে দিলে চলে যায়, ওর প্যাট পিঠ সব উদাম, একটা গামছা গায়ে দিয়ে চলে গেল না। আল্লাহ বলছেন আমার ঘর এসো, তুমি সুন্দর হয়ে যত সাজতে পারো একবারে সাইজা খুঁজে আমার ঘরে তুমি এসো। কিন্তু হায় আফসোসের কথা, আমরা মুসলমান এই কাজটা কিন্তু করতে পারি না খুব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর হয়ে তুমি এসো, সুন্দর হয়ে এসো।
আল্লাহর ঘরে যত সুন্দর হয়ে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তত ভালোবাসবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা শুধু যদি একটা শাড়ি পিন্দা থাকে, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। মায়ে বুকেতে জোড়াইয়া আমায় দিল সান্ত্বনা রে মাবুদ, মার মতন দরদে কেউ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দুয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। ভাই